ভবানী ভবনের পর এবার মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে রাজভবনে গেলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দেখা করলেন রাজ্যপালের সঙ্গে, জানালেন ঘরছাড়াদের সঙ্গে একান্তে কথা বলতে চেয়েছেন সিভি আনন্দ বোস, দিয়েছেন পাশে থাকার আশ্বাস। প্রয়োজনে মুর্শিদাবাদ যাবেন বলেও জানিয়েছেন। ওয়াকফ অশান্তি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা পড়েছে। বুধবার রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে কথা বলতে ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবন গিয়েছিলেন সুকান্ত। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডিসি সাউথের সঙ্গে কথা বলেন। পরে রাজীব কুমারের সঙ্গেও দেখা হয়। কথা বলে খুব একটা সন্তুষ্ট নন বলেই জানিয়েছিলেন বিজেপি নেতা। বৃহস্পতিবার সুকান্তের সঙ্গে রাজভবনে যান তাপস রায় ও রূপা গাঙ্গুলি। বিচার ও নিরাপত্তার দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাদের দুঃখের কথা, তাদের উপরে যে ধরনের রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে, সেই বিষয়টি রিলিজিয়াস অ্যাট্রোসিটিস হয়েছে এবং যে ধরনের ধর্মান্তরিত করার প্রচেষ্টা হয়েছে, মানে এ তো মনে হচ্ছে পুজো অফার যেরকম দেয় সেরকম খোলা অফার দেওয়া হয়েছে। এদের কাছ থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এবারে হচ্ছে বিএসএফ ক্যাম্প, এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে, কারণ পুলিশকে এই গুন্সরা, এই মুসলিম গুন্সরা ভয় পায় না। পুলিশকে মাঝে মাঝে মারে, বলছে পিটিয়েছে, মেজবাবু না বড়বাবুকে কাউকে পিটিয়েছে। আমরা 5 লাখ টাকা করে পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলো। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি। আজকে অবাক লাগছে, দুজন মানুষ জল জ্যান্ত মানুষ, এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। বাংলার এই পরিস্থিতি, বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন, তাতে তার সফলতার জন্য তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। বেশি বেশি খাওয়াবেন আর অন্যদেরকে এইভাবে আপনারা অত্যাচারিত করবেন, এটা চলতে পারে না। দুধ আপনি খাচ্ছেন, আপনি লাথি খান। আমরা বা এনারা হিন্দুরা লাথি খেতে প্রস্তুত নয়। এবং আমি এই রাজ্যের যারা মুসলিম ধর্মীয় নেতা আছে তাদেরকেও অনুরোধ করি যে আপনারাও সামনে এগিয়ে আসুন। এই যে ইসলামের নামে যারা এদের উপর অত্যাচার করছে, যারা বলছে এদেরকে কনভার্ট হতে, যারা বলছে এদেরকে শাখা সিঁদুর ভেঙে ফেলতে, এটা কি প্রকৃত ইসলাম না প্রকৃত ইসলাম না? ইট ইজ ইউর ডিউটি টু ক্লারিফাই। সেটাও আপনাদের কাছে আমি অনুরোধ জানাই। জানি না আপনারা এগিয়ে আসার সাহস দেখাতে পারবেন কি পারবেন, কিন্তু এটা চলতে পারে না। এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি, প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন।